চট্টগ্রামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাইজিদ থানাধীন বাইজিদের চক্রেশ আবাসিক এলাকা হতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন 9 এক সদস্যের ঝুলন্ত মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা গেছে। ঘটনাটি ঘটেছে গতকালকে সোমবার রাত 8টার দিকে। পরবর্তীতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই যে পুলিশ সদস্য রয়েছে এপিবিএন 9 এর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, তার যে নাম, তার নাম হচ্ছে যে নাইম বিশ্বাস এবং তার বয়স 25 বছর। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি কিন্তু আসলে জানা যায়নি। এদিকে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় এই যে বিষয়টি গুরুত্ব দিয়ে কিন্তু আসলে দেখা হচ্ছে এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো বিষয়, এটি কিন্তু আসলে গুরুত্ব সহকারে কিন্তু আসলে দেখা হচ্ছে। এই যে নাইম বিশ্বাস 25, তিনি কিন্তু যে তার বাইজিদের চক্রেশ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় কিন্তু আসলে তিনি বসবাস করতেন। সোমবার রাত 8টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট সূত্র জানায়, নাইম বিশ্বাসকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত 8টার দিকে হাসপাতালে আনা হয় এবং সেখানে জরুরি যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অস্বাভাবিক এই মৃত্যুর খবরটি জানতে পেয়ে কিন্তু আসলে পরবর্তীতে পুলিশ সদস্যরা সেখানে যায় এবং তার লাশ সেখান থেকে উদ্ধার করে এবং পুলিশ কিন্তু আসলে গণমাধ্যমকে জানায় এই ঘটনাটির পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই এবং ময়নাতদন্তের পরেই কিন্তু বিষয়টি আসলে ক্লিয়ার, বিষয়টি আসলে জানা যাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গে। ঘটনাটির পর থেকে কিন্তু আসলে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি এবং বাইজিদ থানা পুলিশের সাথে যোগাযোগ করা গেছে। বাইজিদ যিনি ওসি রয়েছেন, ওসি এই যে অপমৃত্যু অর্থাৎ এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে এটি কিন্তু আসলে গণমাধ্যমকে বলেছেন এবং গণমাধ্যমের সাথে বাইজিদের ওসির কথা হয়েছে। বাইজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা বা আত্মহনন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্পষ্টভাবে তিনি আসলে কিছুই বলছেন না। তো ঘটনাস্থল থেকে যে প্রয়োজনীয় আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর যে নির্দিষ্ট কারণ রয়েছে এই কারণ কিন্তু উদ্ঘাটনে সংশ্লিষ্ট যেই পুলিশ রয়েছে তারা কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই যে নাইম বিশ্বাস 25, তার সহকর্মীরা আসলে জানান তিনি নিজ এলাকায় অর্থাৎ বাইজিদের যেই আবাসিক এলাকায় তিনি ভাড়া থাকতেন সেই এলাকার যেই বাসাটি সেই বাসায় তিনি ভাড়া থাকতেন এবং তিনি এই যে মৃত্যুর কারণ সম্পর্কে তার সহকর্মীরা আসলে কিছুই জানেন না। প্রিয় দর্শক, ঘটনার খবর পেয়ে কিন্তু আসলে তার সহকর্মী থেকে শুরু করে তার আত্মীয় স্বজনরা একের পর এক তিনি যেই বাইজিদের ভাড়া বাসায় থাকতেন সেখানে এসে জড়ো হয়েছেন এবং কিছু স্বজনরা কিছু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি যে বিভাগটি রয়েছে সেই ইমার্জেন্সি বিভাগে কিন্তু আসছেন এবং এই মৃত্যুর খবরের পর পর কিন্তু স্বজনদের মধ্যে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পুলিশ বলছে এই যে আত্মহনন বা এটি কি পরিকল্পিত কোনো বিষয় কিনা মৃত্যুর সঠিক কারণটি উদ্ঘাটনে কিন্তু আসলে চেষ্টা করা হচ্ছে। তবে সমস্ত বিষয়গুলো ময়নাতদন্তের পরে আসলে পরিষ্কার হওয়া যাবে বা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি ক্লিয়ার হবে। এর আগে এই যে সে যে ঘটনাস্থল যেখান থেকে তার লাশটি আসলে উদ্ধার করা গেছে সেখানে যে প্রয়োজনীয় আলামত, তার মোবাইল রয়েছে, এরপরে মানিব্যাগ রয়েছে, প্রয়োজনীয় যে আলামত সমূহ সেগুলো কিন্তু আসলে পুলিশ উদ্ধার করেছে এবং বিষয়টি এখন থেকে কিন্তু আসলে খতিয়ে দেখা হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ থেকে আমার কাছে সবশেষ